আপনাদেরকে বুঝাই। এখন পহেলা বৈশাখ আমরা কেন পালন করছি? এটা কিন্তু সম্রাট আকবর এটা 1963 না 61-তে এটা বাংলা সন চালু করে। কত বাংলা সন এটা চালু করে? সম্ভবত 61-তে চালু করে নাকি? এই বাংলা সন চালু হয় 61-তে সম্ভবত। এখন আসেন, আমার কথা হলো এটা কিন্তু আমাদের কোন মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে যায় না। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না, যেহেতু বাংলাদেশ পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না, এই জন্য আমাদের দেশে একটা আইনি ভিত্তিতে, সাংবিধানিক ভিত্তিতে প্রতি পয়লা বৈশাখে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। আর এই দিন বিভিন্নভাবে বিভিন্ন কিছু উদযাপন করা হয়, বিভিন্নভাবে উদযাপন করা হয়। এখন আসেন, যেহেতু এটা বাংলাদেশ মুসলিম দেশ, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম এই দেশে নাই। এখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে বিভিন্ন কি বলে আরো অন্যান্য ধর্ম কি অন্যান্য ধর্মের মানুষজন এই দেশে আছে। তাহলে আমাদের দেশে যেহেতু এইটা রাষ্ট্রীয়ভাবে পালন করে, তাহলে আমরা যেহেতু পালন করতেছে, সকল ধর্মের মানুষরা করতেছে, তবে যেটা ইসলাম নিষেধ করে কোনটা? মূর্তি পূজা হারাম, মহিষ, হাতি, ঘোড়া এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আমরা আজকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষদের দেখেছি রিয়াল টুপি, তারপরে কৃষকদের গোল টুপি, গামছা, লুঙ্গি, একেবারে দাদা গেঞ্জি, এই জাতীয় কিছু নিয়ে সভ্যতা, মুসলিম সভ্যতার সাথে যেটা যায় এটা নিয়ে তারা একটা র্যালি করেছে। এটা কিন্তু কিছুটা হলেও মেনে নেওয়া যায়, কিন্তু হাতি, ঘোড়া, মহিষ, গান বাজনা, নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে যাওয়া এটা কোনোভাবেই মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে যায় না, কোনোভাবেই এটা যায় না। যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি এবং রাষ্ট্রীয়ভাবে পালন করতে হয়, এখন জনগণের প্রতিনিধি হিসেবে আপনি একজন মুসলিম এমপি, মুসলিম নেতা, আপনাকে রাষ্ট্রের বিধান মোতাবেক হয়তোবা আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যেতে হবে। তবে যেটা সভ্যতা সংস্কৃতির সাথে মুসলমানদের সাথে যায়, আপনি সেটা স্বাধীনতা বজায় রেখে যাইতে পারেন, কারণ এটা সাংবিধানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ নাই। কিন্তু আপনি অতিরঞ্জিত নারী পুরুষ একসাথে গান বাজনা, মহিষ, হাতি, ঘোড়া এগুলো নিয়ে র্যালি করবেন শিরিক করতে করতে, এগুলো করা কোনোভাবেই জায়েজ নাই। কথা বলা কেন? কিন্তু আজকে যেগুলো দেখলাম, মডেল মসজিদে ছবি তুলতেছে, মসজিদের 2 তলা থেকে গান বাজনা দেখতেছে, এটা কখনোই মুসলমানদের কাছে কাম্য নয়। কি কথাই যেন এগুলো উঠে গেল। যাই হোক, না হোক, পর্দার বিধানের কথা বলছিলাম। পর্দার বিধান চাইলে আজকে যেই স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘোরালো, যেই বাবা তার মেয়েকে নিয়ে, প্রাপ্তবয়স্কা মেয়েকে নিয়ে ঘোরালো, যেই ভাই তার প্রাপ্তবয়স্কা বোনকে নিয়ে এইভাবে দেখালো, যারা দেখালো আর যারা দেখলো উভয়ের উপরেই আল্লাহর লানত। কথা ক্লিয়ার? কেন 5.7 ভূমিকম্প? কেন অনাবৃষ্টি? কেন অতিবৃষ্টি? কেন প্রচন্ড গরম? এত গরম কেন বাংলাদেশে? এত ইতিপূর্বে তো এত গরম পড়তো না। এগুলো আল্লাহর গজব। কেন আল্লাহর গজব? কারণ আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমার আমার 2 হাতের কামাই। এই 2 হাতের কামাই, এত গুনাহ, এত পাপ, এত গুনাহ আমরা লিপ্ত হচ্ছি। আল্লাহ এর দরুন আমাদের গরম দিচ্ছে, পোকামাকড় দিচ্ছে, হাম দিচ্ছে, করোনা দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, 5.7 ভূমিকম্প দিচ্ছে। এত গজব কেন আল্লাহ দিচ্ছে? এটা কারণ আমার খুব ভালো লাগছিল আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল হয়েছে আজকে। একজন কোন দলের কোন সুধী ব্যক্তি আমি জানি না, উনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবাইকে নিয়ে দেশটা সুন্দর করে চালান। আল্লাহর একটা কোরআনের আয়াতের উদ্ধৃতিও তিনি দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জাতির জনপদের মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, চাইলে আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। আপনারা সমস্ত সবকিছু বাদ দেন, আল্লাহকে ভয় করেন, সকলকে নিয়ে দেশ চালান। চাইলে জমিনের নিচে যত স্বর্ণ, ইউরেনিয়াম, তেল যা আছে আল্লাহ উন্মুক্ত
করে দেবে, রহমত বরকতের দরজা খুলে দেবে। আজকে সারাদিনে ফেসবুকে এই পোস্টটা ভাইরাল, দেখছেন আপনাদের চোখে পড়ছে এটা? আজকে সারাদিনে এটা ভাইরাল হয়েছে। কাজে বলবো, মনে রাখবেন আল্লাহর গজব কেন আসে, এগুলোর কারণে। মনে রাখবেন আর একটা কথা বলি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যখন কোন অপরাধকে এই দেশের মানুষ সামাজিকভাবে স্বীকৃতি দেয়, আবারও বলছি, কোন পাপকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেয়, ওই অপরাধের কারণে যদি আল্লাহর গজব আসে, ওই গজবটা শুধুমাত্র পাপিষ্টের ঘাড়ে পড়ে না, আশেপাশের নামাজীদের ঘাড়েও পড়ে। কারণ কি? আপনারা প্রতিবাদ করেন নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা প্রতিবাদ করেন নাই, পরকীয়া হচ্ছে আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে, প্রতিবাদ করেন নাই। আপনি সুদ খাওয়া, সুদের ব্যবসা আপনার গ্রামে হচ্ছে, প্রতিবাদ করেন নাই। আপনার এলাকায় ঘুষের লেনদেন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করেন নাই। দখলবাজি হচ্ছে, প্রতিবাদ করেন নাই। আর এই কারণে যদি আল্লাহর গজব আসে, শুধুমাত্র পাপিষ্টের ঘাড়ে পড়বে না, ওই দুর্নীতিবাজের ঘাড়ে পড়বে না, আপনাদের ঘাড়েও পড়বে। কারণ আপনারা জিকির করছেন আর বাড়ি আসছেন, ওই দুর্নীতির, ওই সুদের, ওই ঘুষের, ওই বেপত্তার কোনো প্রতিবাদ করেন নাই।